এই ব্যাংকের বেসমেন্টে এটা আগুন ছিল, কিন্তু বেসমেন্টে ঢোকার জন্য কোনো র্যাম্প নাই। সেখানে একটা সিঁড়ি আছে, প্রায় 2-2.5 ফিট সিঁড়ি প্রশস্ত, কিন্তু ভিতরে যাওয়ার পর দেখা যায় র্যাক এবং প্রচণ্ড কাগজ এবং পরিপূর্ণ একদম মানে সিলিং পর্যন্ত পরিপূর্ণ, প্রচণ্ড ধোঁয়া এবং হিট, যার কারণে ভেন্টিলেশন আমরা না করতে পারার কারণে আমাদের এখানে প্রচুর হিট প্রডিউস হয়েছে, প্রচুর স্মোক প্রডিউস হয়েছে, যার কারণে আমাদের একটু ব্যাক পেতে হয়েছে। তবে এই মুহূর্তে আর তখন আমাদের সাহায্য প্রয়োজন হয়, আমরা মোট হেডকোয়ার্টার এবং তেজগাঁ থেকে 5টা ইউনিট এখানে আমরা এসে কাজ করি। কাজ করবার এই মুহূর্তে বর্তমানে আগুনের মানে ইয়েটা কমে আসছে, কিন্তু আগুন লাগার যে কারণ সেখানে দেখা যাচ্ছে যে ভিতরে যে বৈদ্যুতিক লাইনগুলো আছে তার ছিঁড়ে পড়ে আছে। যতটুকু ধারণা করতে পারছি যে বৈদ্যুতিক হয়তো গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে আমরা আগুনের মোটামুটি এখন মানে প্রায় নিয়ন্ত্রণে চলে আসছে আর কি, এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ দিচ্ছি না। তবে স্মোকটাকে আমরা এখন মানে ম্যানেজমেন্ট করার চেষ্টা করছি। তারপরে যদি ফ্লেম থাকে তারপর আমরা সেটা ফায়ার ফাইটিং করবো। এই মুহূর্তে আমাদের কাছে কোনো হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসে নাই। তবে যেটা হচ্ছে এখানে আশেপাশে যে হাইরাইজ বিল্ডিংগুলো আছে তাদের সেখান থেকে পানির আমরা পেয়েছি, এবং তেজগাঁ কলেজ থেকেও অলরেডি পানি পেয়েছি, এবং তেজগাঁ কলেজের বিএনসিসির যারা সদস্য তারাও আমাদেরকে সহযোগিতা করেছে।